আসসালামু আলাইকুম সবাইকে। এখন ১৫ নাম্বার বলতেছে কি ৪ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং ৩ দশমিক স্থান পর্যন্ত সংখ্যাগুলোর আসন্ন মান লিখতে বলছে। তাহলে কোন সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এইটা একটু বুঝবো আমরা। ক নাম্বার এগুলো করব এবং নিচে এই প্রশ্নটাও করবো। একটু খেয়াল করো বর্গমূল মানে কি? বর্গমূল মানে কি আমরা জানি যে রুট ওভার এটাই হচ্ছে বর্গমূল। এখানে যদি আমি 12 দেই, তুমি যদি এখানে ক্যালকুলেটর ইউজ করো রুট ওভার 12 তাহলে কিন্তু একটা মান পেয়ে যাবা। ঠিক আছে? তো ওইটা ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে নির্ণয় করতে পারবো ওইটা আমরা দেখব। এবং আমাদের জানি যে এই যে রুট ওভার যদি থাকে এখানে 16 যদি থাকে তাহলে 16 একটা কি সংখ্যা? বর্গমূল সংখ্যা। তখন এটা কত হয়ে যায়? 4 হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা খুব ভালো করে দেখব এখানে। তাহলে এখানে যদি আমাদের 12 র বর্গমূল নির্ণয় করতে বলছে তাহলে 12 রুট ওভার করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে 12 টা নিচ্ছি। দেখো 12 প্রথমে আছে 12। তাহলে এখানে 12 নিলাম। তাহলে 12 র বর্গমূল নির্ণয় করতে বলছে কত পর্যন্ত? ৪ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে। তো আমি 12 লিখে যদি এখানে দশমিক দিয়ে যদি আমি অনেকগুলা শূন্য নিই, কোন সমস্যা আছে বলো? কোন সমস্যা নাই। আমি ইচ্ছে মতো কি করতে পারবো? শূন্য নিতে পারবো। ইচ্ছে মতো শূন্য নিতে পারবো। তো আমরা অনেকগুলা শূন্য নিছি। বা অন্য যদি কোন সংখ্যাও থাকে, অনেকবার সংখ্যা থাকে, তো সেগুলো থাকবে। এগুলো কি করবো আমরা? এগুলোকে আমরা এই ডান দিক থেকে বাম দিকে জোড়া করতে করতে যাব। মানে এটা একটা জোড়া হবে, এইটা একটা জোড়া হবে, এইটা একটা জোড়া হবে, এইটা একটা জোড়া হবে, এইটা একটা জোড়া হবে। মানে এখানে এই বর্গমূল নির্ণয় করার নিয়মটাই হচ্ছে এইটা। বুঝতে পারছো? এখন আমরা এখানে একটা টান দিচ্ছি, এভাবে টান দিবা। এখন দেখো তুমি এখানে ভাগ করলেও হবে, তো ভাগ করার দরকার নাই। প্রথমে প্রথম জোড়া নিয়ে আমরা কাজ করব। এখানে আছে 12। 12র ভেতরে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করতে পারি? এখানে যে সংখ্যা দ্বারা এটাকে ভাগ করব ওই সংখ্যা দ্বারা ওকে গুণ করতে হবে। তার মানে কি বোঝাচ্ছে একটু খেয়াল করো। যদি তুমি এখানে 2 লিখো, 2 কেই আবার 2 দ্বারা গুণ করতে হবে। 2 যদি লিখো এইটা দ্বারা একে গুণ করতে মানে এটাকে বর্গমূল করতে হবে। 2 কে 2 দ্বারা গুণ করলে বর্গমূল হয়। 2 কে গুণ করলে কত হয়? 4 হবে। তো এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 3 নিই তাহলে 3 কে 3 দ্বারা গুণ করবো তাহলে কত হবে? 9 হবে। হ্যাঁ, এটাও হচ্ছে। যদি আমি এখানে 4 লিখি, কি লিখি? 4, তাহলে 4 কে 4 দ্বারা গুণ করবো মানে 4 এর বর্গমূল। তাহলে কত হবে? 16। তো ওইটা বড় হয়ে যাচ্ছে। ওটা নিতে পারতেছি না আমরা। তাহলে কত নিবো এখানে আমরা? 3 নিবো। তাহলে 3 কে 3 দ্বারা গুণ করলে কত হবে আমার এখানে? এখানে হবে আমার 9। এই যে আমাদের চলে আসছে, এখানে আমরা এখন বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে দেখো? 3 আসবে। এখানে প্রথমে বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসছে আমাদের? 3 আসছে। এরপরে আমি এইভাবে সাইডে দাগ দিবা তোমরা। ওকে? আচ্ছা, দেন যে কাজটা করতে হবে, এই যে 3 আছে না? এই 3 টাকে দ্বিগুণ করতে হবে। 3 টাকে দ্বিগুণ করলে কত হবে? 3 টাকে দ্বিগুণ করলে এখানে হবে 6। ওই যে দ্বিগুণ করবা, করে ওইটা এই পাশে লিখবা। 6 লিখে ফেললাম। ঠিক আছে? এখন এখানে এমন একটা সংখ্যা লিখবো যেটা দ্বারা এটাকেও ভাগ যাবে এবং এখানে 3 কে তো আর 6 দ্বারা ভাগ করতে পারবো না। তখন আমাকে এখানে নামাইতে হবে। তো আমরা ভাগের সময় একটা করে সংখ্যা নামাইতাম। কিন্তু এখানে জোড়া নামাইতে হবে। তার মানে ২ টা শূন্য নাম। দেখো। তো ২ টা শূন্য যখন নামতেছে তখন আমরা কোথায় ঢুকে গেছি? দশমিকের ঘরে ঢুকে গেছি। তাহলে আমরা এখানে একটা দশমিক দিয়ে দিব। তাহলে মানগুলো আসবে দশমিক আসবে। তাহলে এখানে কত আসছে? ৩০০। তাহলে এখানে এমন একটা সংখ্যা লিখবো আমরা। যদি এখানে আমি যদি কখনো 1 দিই, যদি এখানে আমি 1 দিই, মানে এখানে কতবার ভাগ যাচ্ছে? এখানে যেটা দিব 2 যদি দিই এখানে তাহলে এখানেও 2 দিব। মানে 2 দ্বারা এটাকে গুণ করব। এখানে 3 দিলে এখানেও 3 দিব। এখানে 5 দিলে এখানেও 5 দিব। মানে এখানে যা দিব সেটা এখানেও দিব। বুঝতে পারছো? দেখো এখন চিন্তা করো এখানে যদি 5 দিই এখানেও তাহলে 5 দিব তাহলে 65। 65 কে যদি তুমি এটা গুণ করো তাহলে ৩০০ এর চেয়ে বেশি হয়ে যাবে। তো তুমি এখানে 4 দিবা। কত দিবা? 4। তাহলে এখানেও হবে 4। 4 দ্বারা এটাকে গুণ করো। ৪ ৪ ৪ 16 6 হাত থেকে ১ ৪ ৬ ২৪ আর একে কত হচ্ছে? 25। দেখো খেয়াল করো। তুমি যদি এখানে 5 দিতা তাহলে কিন্তু ৩০০ এর বেশি হয়ে যেত। ৩২৫ হয়ে যেত। তাহলে আমাদের এটা চলে আসছে। খুবই সিম্পল। এখন এটা বিয়োগ করব আমরা। তাহলে কত আসতেছে আমাদের এখানে? এখানে আসতেছে ৪ ৬ আছে কয় ১০ ৪ ১০ ৭ থেকে ১ ৬ এখানে আসতেছে কত? ৪ ৪৪ আসতেছে। এই যে আমরা আবার কি করব? আরেকটা জোড়া শূন্য নামাই দিব আমরা। আরেক জোড়া শূন্য নামাই দিব। এই যে নামাই দিলাম। দেন এপাশে টান দিবা। এইখানে যা আছে দশমিক ছাড়া তার দ্বিগুণ করবা। তাহলে দ্বিগুণ করলে কত আসবে? এটা আসবে 68। কত আসতেছে এটা? 68। 68 আসছে। বুঝছো? এখন এইখানে কি দিবা? এইখানে যেটা দিবা সেইটা দ্বারা কি করতে হবে? এইটা যেখানে লিখবো আমি যদি 2 লিখি তাহলে এখানে 2 লিখবো, 2 দ্বারা এটাকে গুণ করব। মানে যেইটা লিখবো ঠিকঠাক রাখবো। তো আমরা একটু ক্যালকুলেটর নিব। তাহলে ক্যালকুলেটর নিলে আমাদের জন্য ইজি হবে। দেখো এখানে আছে 68 তো থাকবে। তার সাথে মনে করো এখানে 4 লিখলা, 5 লিখলা। তাহলে এখানে 5 দ্বারা গুণ করবা। তাহলে অনেক কম আসতেছে 6 লিখি আমরা। মানে 68 তারপরে 6 নিচ্ছি। তাহলে 6 নিলে ওটাকে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে বেশি এটা ঠিক আছে। তাহলে আমরা 6 বার 6 বার যাচ্ছে। এখানে 6 লিখবা। এই ৬ টা তখন এখানেও লিখবা। ৬ দ্বারা এটাকে গুণ করে দিবা। ৬ দ্বারা গুণ করলে আসতেছে ৪১১৬। এবারে বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত? ৬ আছে কয় ১০
4 10, হাত থেকে 1, 2 আছে কয় 10, 8 10, হাত থেকে 1 2, এখানে 2। এবারে সিমিলারলি আবার দুইটা জোড়া শূন্য নামাই দিতে, বুঝতে পারছো? এখন এইখানে যা আছে না তার দ্বিগুণ, 3 এর দ্বিগুণ কত হচ্ছে, গুণ করলে 6 2 12 2, হাত থেকে 1, 4 2 8 আর 1 9, 3 2 6, 692 আসতেছে, বুঝতে পারছো? আশা করছি বিষয়গুলা বুঝতেছো আর কি। এখন এই 692 এখানে যেইটা দিবা সেটা দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে আমি এভাবে লিখবা 692 লিখবা, লিখার পর এখানে ভাববা কি দ্বারা গুণ করা যাচ্ছে। এখানে 5 দিলাম, মনে করো এখানে 692 পর 5 দিলাম, তাহলে 5 দ্বারা ওটাকে গুণ করবো আমি, কারণ এখানে 5 দিতে হবে আমাদেরকে। তাহলে যদি গুণ করি তাহলে আসছে 34,000, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি ওখানে 4 দিব, কত দিব 4, এবং এখানে 4 দ্বারা গুণ করবো, তাহলে 27,000। হ্যাঁ এবারে ঠিক আছে, তাহলে এখানে আমরা কত দিব 4 দিব, তাহলে এখানে আমরা কত দিব 4 দিব, তাহলে কত আসতেছে দেখো 27,696 এইটা আসতেছে। এখন এইটা বিয়োগ করব, 6 আছে কয় 10, 4 10, হাত থেকে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেলে 0, হাত থেকে 1, এটা 7 আছে কয় 14, 7 14, হাত থেকে 1, বামে 0 আর পড়তেছে না, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে কথা? তাহলে এইটা আসতেছে, তাহলে আমাদের কি হবে, আবার এই দুইটা শূন্য নেমে যাবে এখানে। আবার কি হবে এখানে, দশমিকের পর 4 দশমিক, মানে 4টা নির্ণয় করতে, দশমিক পরে 1টা 2টা 3টে সংখ্যা আসছে, আমাকে বলছে কি 4 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিক পরে 4টা সংখ্যা লাগবে, তাহলে আমি এটা পেয়ে গেলাম। আবার কি করবা, এটাকে দ্বিগুণ করবা, কত আছে ওখানে 3400, 3464, এটাকে গুণ করবা 2 দ্বারা, এর দ্বিগুণ করবা, তাহলে কত আসতেছে 6928, এটা আসছে দেখো। এটা কত 6928, 6928 চলে আসছে। এখানে যদি 1 দিয়ে দাও না তাহলে কত হবে 69,281 হবে, আর এখানে 70,400 আছে, তাহলে এটা একবার যাবে। কয়বার যাবে এটা, একবার যাবে, কারণ তুমি 1 2 দ্বারা দিলে তো এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে একবার দিলে এটাই থাকবে 69281। কত আসতেছে দেখো, এখানে এখানে আসতেছে 9, এখানে আসতেছে 1, এখানে 1, এখানে 1, এইটা আসতেছে, বুঝতে পারছো? দেখো এইটা কিন্তু আমাদের চলে আসতেছে। তাহলে আমরা আর করবো না কেন, কারণ আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এইটার বর্গমূল কত আসতেছে, এই যে আমাদের রুট ওভার ক নাম্বার বলছে কি, ক নাম্বার বলছে কি, এই যে রুট ওভার বর্গমূল মানে কি, এইটা লিখবা কি 12 এর বর্গমূল, আমি লিখে লিখে দেখাচ্ছি। এইটা এতটুকু বুঝছো কিনা আমি লিখে দেখাচ্ছি, ওকে? আশা করছি বিষয়টা বুঝছো। তো এইটা আরো স্মার্টলি এবং সুন্দরভাবে করা যায় কিভাবে, একটু তোমাদেরকে ক্যালকুলেটরে আমি দেখাচ্ছি, একটু খেয়াল করো। তোমরা যদি এই কাজটা করো, যখন এই যে 12 বলছে না, 12 বর্গমূল, তাহলে এই যে এইটা হচ্ছে বর্গমূল সাইন, এইটা একটু খেয়াল করো, এইটা এখানে ক্লিক করবা, দেখো এখানে একটা সাইন চলে আসছে আমাদের। তখন এখানে লিখবা কি 12, কি লিখবা 12 লিখবা, লিখবে দেখো রেজাল্ট চলে আসছে কত, দেখো 3.46410। তো এইটা তোমরা ক্যালকুলেটর আগেই বের করে নিবা, দেখতে পাচ্ছ? আশা করছি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা ক্যালকুলেটর কি করবা, আগেই বের করে নিবা। তাহলে এইটা যদি বের করে নাও তাহলে কি হচ্ছে, যখন তুমি ক্যালকুলেটরে এটা টিপতেছো 12, তখন আসতেছে কত দেখো, যে 3.4641016, এই জিনিসগুলো চলে আসতেছে। তখন তুমি এইখান থেকে ডিরেক্টলি দেখেই বুঝতে পারতেছো যে আমাকে এখানে কি কি লিখতে হবে আর কি দ্বারা এটাকে গুণ করতে হবে। আমাদের প্রসিডিউরটা আরো ইজি হয়ে যাবে। তখন আমরা 3 দ্বারা এখানে লিখবো, 3 কে 3 দ্বারা গুণ করলে 3 বর্গমূল 9 হবে, বিয়োগ করে 3 আসতেছে। এবার এটার দ্বিগুণ করবো, 3 দুগুণে 6, এখানে কি লিখবো সেটাই তো এখানে লিখবো। তাহলে এখান থেকে আমরা পাবো যে 4 আছে, এখানে কত আছে 4 আছে, তাহলে এখানে 4 আছে, এখানে 4 লিখবো, এই 4 দ্বারাটাকে গুণ করবা, লিখে ফেলবা। আবার বিয়োগ করবা, দুইটা শূন্য নেমে যাবে, তাহলে কত থাকতো এখন 34 থাকতো। এটাকে দ্বিগুণ করবা, তাহলে কত হবে 68। এরপরে কত দিব আমি, এখানে এখানে যেটা দিব সেটা এখানেও দিব, তাহলে কত আছে এখানে দেখো, এই যে 6 আছে, এখানে 6 দিবা, এখানে 6। তাহলে তোমাকে আর চিন্তা করতে হবে না, বা বেশি সময়ও লাগবে না, কতটুকু লাগবে আর কি, কত কি কি করতে হচ্ছে। পরীক্ষায় যদি এইভাবে আসে তুমি এটা আগে এখানে আগে করবা আর কি, দেন লিখতে পারবা। তাহলে অ্যান্সারটা আমাদের এটা চলে আসে। তাহলে অ্যান্সারটা লিখবে কিভাবে, নিচে জায়গা আছে, হ্যাঁ আছে, তাহলে তুমি লিখবা যে 12 এর বর্গমূল, 12 এর বর্গ, 12 এর বর্গমূল, 12 এর বর্গমূল হচ্ছে রুট ওভার 12, রুট ওভার 12, 12 এর বর্গমূল কি রুট ওভার 12, এবং এটা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। সেটা কত আসছে আমাদের, যে 3.4641, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা আর লিখবো না, কারণ আমাকে 4 দশমিক পর্যন্ত রাখতে বলছে। আমি এটা কমপ্লিট করে ফেললাম। আশা করছি বিষয়গুলো বুঝছো। তাহলে এইভাবে তোমরা সবগুলো করতে পারবা। আমি এখানে আর 2টা করে দিব, বাকিগুলো তোমাদের জন্য রেখে দিব, একটু খেয়াল করো। ওকে।
আচ্ছা, পরটা দেখো কি বলছে এটা, 0.25, তার উপরে দুটার উপরে পূর্ণপণিক আছে, কি আছে, 0.25, এই দুটার উপরে কি আছে, পূর্ণপণিক আছে। তাহলে এই দুটার উপর পূর্ণপণিক কখন হয়, মানে আবৃত ভগ্নাংশ, এটা এটা কি আবৃত। আমার 25 রিপিট হচ্ছিল বারবার, 25 25 25 25, এটা কতটুকু রিপিট হচ্ছিল, মানে এটা যদি না থাকে তাহলে এটা কি হবে বলতো, এটা এটা কিন্তু এভাবে 25 25 রিপিট হতেই থাকবে, 25 25 25, এটা রিপিট হতেই থাকবে, রিপিট হতেই থাকবে, রিপিট হতেই থাকবে। এই জন্য বারবার রিপিট হচ্ছিল বলে দুটোর উপরে পূর্ণপণিক দিছে, ঠিক আছে। তো এইটাকে এভাবে লিখে তুমি এভাবে কাজ করবা, এভাবে আমরা কাজ করতে পারবো কিভাবে। আমি প্রথমে জোড়া করে নিব, এ পাশ থেকে কি করব, জোড়া, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, এভাবে জোড়া করে নিব। আমরা কি করবো, বাম পাশ থেকে যদি এখানে কখনো বলতে পারো যে একটা অঙ্ক যদি থেকে যায় ভাইয়া, তাহলে একটা অঙ্ক এভাবে রেখে দিবা। প্রথমে এই পাশ থেকে জোড়া জোড়া আসবে, এখানে যদি একটা থাকে তাহলে একটা মিলেই ওটা আর জোড়া হচ্ছে না, ওটাকে একটাই রেখে দিবা, ওটাকে একটা নিয়ে কাজ করতে হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এইটার রেজাল্টটা কেমনে ক্যালকুলেটর নিয়ে আসতে পারবা, নর্মালি চিন্তা করো। তো আমরা যদি গত পর্বে শিখছি 0.25 এর উপরে যদি পূর্ণপণিক থাকে, এটা সমান সমান কি লিখতে পারবা বলো, 25 তারপরে কি 99 না, বলো 25 ভাগ কি 99, তো তুমি কি করবা, এই যে 25 ভাগ 99 করবা, তাহলে কত আসছে দেখো, এটা রেজাল্ট আসতেছে 0.25, তারপর আসতেছে 25, এভাবে চলতে থাকবে, এভাবে কি হবে, এটা চলতে থাকবে। বোঝা গেল কথা। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ, হ্যাঁ। তো এখানে তো বর্গমূল করতে বলছে, তো বর্গমূল করতে বললে কি করতে হয় আমাদেরকে, একটু যদি খেয়াল করি আমরা, দেখো বর্গমূল কখন হয়, বর্গমূল মানে এই যে √0.25, পূর্ণপণিক মানে কি 25 25 25, এইভাবে চলতেছিল, তাই কিনা বলো, এটার উপরে কি হবে, এই √টা হবে, মানে বর্গমূল হবে। তাহলে এটা যদি করো তো তোমার রেজাল্ট আসতেছে কত, ক্যালকুলেটর মারবা, কি করবা আগে, ক্যালকুলেটরে আগেই রেজাল্ট বের করবা, টেকনিক এইটা, বুঝলা। দ্রুত তোমার পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবা, মাস্ট। 0 পয়েন্ট কত আসছে দেখো, 5025 189, তো আমি তো এতগুলো করবো না, 4 ঘর পর্যন্ত করব। তাহলে দেখো আমাদের তো দশমিকের ঘর অবস্থান করছে, তাহলে আমরা অটোমেটিক কি করবো, এখানে একটা দশমিক দিব। এটা রাফে হবে তোমাদের, এটা রাফ, বুঝতে পারছো। এরপরে কত বাজে দেখো, 5 5 25, 5 বার যায়, এখানে 5 আছে, তো আমি এখানে 5 দিব, আর 5-এর কি করতে হবে, বর্গমূল। তাহলে 5 5 কত হবে, 25, এখান থেকে বিয়োগ করলে কত আসতেছে, 0 আসতেছে। তাহলে এখানে কি করবা দেখো তো, এই জোড়াটা নামা, 25 জোড়া নামাবা। আচ্ছা, এটাকে দ্বিগুণ করতে হবে, এটাকে কি করতে হবে, এখানে দ্বিগুণ, 5 দুগুণে কত হচ্ছে, 10। এখন কি করবা, এখানে যদি তুমি কি দিবা বলো তো, এক দিলেও তো এখানে একবার যাবে, এক দিলেও কি হবে, এখানে একবার যাবে। তাহলে এখানে তুমি যদি এক দাও, 25-এর ভিতর যাচ্ছে না, তখন কি করতেছে, এমনি তুমি এক জোড়া নামাইছো, আবার এক জোড়া নামানোর প্রয়োজন হচ্ছে, তাছাড়া কাজ করতে পারতেছো না। এই জন্য আরেকটা জোড়া একবারে কি করলাম, আমরা 2 জোড়া নামাই দিলাম। এই জন্য একটা শূন্য দিতে হবে, অলরেডি এখানে শূন্য কিন্তু আছে। তারপরে কি করতে হবে আমাকে, 2 বার যাচ্ছে এটা, তারপরে কয়বার যাচ্ছে দেখো, 2 আছে এখানে, তুমি যদি 2 দাও এখানে, আচ্ছা 2 বার যাচ্ছে, তাহলে কেমনে হচ্ছে একটু খেয়াল করি। আচ্ছা, যেহেতু এখানে শূন্য বসাইছি আমরা, তাহলে এখানে একটা শূন্য নিচ্ছি মনে করো। আচ্ছা, এখানে একটা কি করবো আমরা, দেখো শূন্য নিচ্ছি মনে করো, এখানে আমরা শূন্য নিচ্ছি, এখানে যদি শূন্য দিচ্ছি তাহলে এখানে শূন্য নিব। শূন্য দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে কি হবে বলো তো, এটা শূন্য হয়ে যাবে না। তাহলে কি থাকতেছে, এখানে 25 নামতেছে না, কত নামতেছে, 25 নামতেছে, বুঝলা। শূন্য যেহেতু 25-এর ভিতরে যাচ্ছে না, এখানে যদি তুমি এক দাও তাহলে 101 হবে, 101 কি 25-এর ভিতরে যাবে, যাবে না। তারপর আবার পরেরটাতে 25 নামবে, তাহলে এখানে কত হচ্ছে, এখন দেখো 50 হচ্ছে, তাহলে এখানে কত হবে, এখানে 100 হবে, এখানে কত হবে, 100। বুঝতে পারছো, একটু ভালো করে খেয়াল করো, এখানে কি ছিল, 100 ছিল, এখানে কি ছিল, সরি 10 ছিল, কারণ 5-এর দ্বিগুণ 10 করছি, কিন্তু আমার 25 নামছে এখানে, দুইটা নামাচ্ছি না আমরা এখানে। তো 25-এর ভেতরে যদি একও এখানে দিয়ে দিতা, তাহলে এটা হয়ে যেত 101। তাহলে 101 কি 25 তো এখানে আছে, 101 যেতে পারবে না, বড় হয়ে যাচ্ছে। তখন আমি এখানে শূন্য দিছি, এখানেও শূন্য দিচ্ছি, তাহলে এখানে 100 হয়েছে। শূন্য দ্বারা 100 কে গুণ করলে শূন্য হবে, বিয়োগ করলে 25-ই নেমে আসবে। এরপরটাতে আরেকবার আবার নামাই দিছি আমরা, এখন 50 আছে এখানে, 50 দ্বিগুণে কত, 100। তাহলে এখানে কত দিবা দেখো, এখানে 2 দিবা, এই যে 2 আছে এখানে, তাহলে এখানে 2 দিবা, তাহলে এখানে তুমি 2 দিবা। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, এটা 2000 হবে, 2000 কত হবে, 4 হবে। এরপরে তুমি বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত, এখানে আসতেছে 1, এখানে 2, আর এখানে কত, 5, 521। আবার আরেকটা 25 নামায় ফেলো। তোমার তো এখানে কত, অনেক জোড়া 25 আছে, অনেক জোড়া আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 502 হয়েছে। এটাকে দ্বিগুণ করো, তাহলে কত হবে, 1004 হবে। 502 কে দ্বিগুণ করলে কত হবে, 1004 হবে। তো এখানে কি দ্বারা গুণ করবা, যদি এখানে 1 দাও তাহলে 10,041, এখানে আছে 5000, তাহলে তুমি এখানে 5 দিতে পারবা মেবি। আমি যদি এখানে 5 দিই তাহলে কত হবে, 50,000 হবে। দেখো এইখানে কিন্তু আমাদের 5 আছে অলরেডি, এই যে 5 আছে।
বুঝছো রেজাল্টে, তাহলে আমাকে নিঃসন্দেহে এখানে 5 দিতে পারবো। 5 দ্বারা গুণ করে দাও 10,045 কে গুণ 5, তাহলে কত আসছে? 50,000, 50,000, 50,225, 50,225। তাহলে বিয়োগ করতেছে, দেখতেছে কত থাকতেছে? 0, 0, 9, 1, এইটা থাকতেছে। বুঝতে পারছো? তাহলে দেখো আমার কিন্তু এখানে 4 দশমিক মান পর্যন্ত নির্ণয় হয়ে গেছে। 4 দশমিক মান পর্যন্ত কি হয়েছে? নির্ণয় হয়ে গেছে। তাহলে অতএব রেজাল্ট কি আসতেছে দেখো, এই যে রুট ওভার দিবে, এটা বর্গমূল 0.25, পূর্ণপণিক মানে কি? এটা বারবার আসতেছে, এই জন্য পূর্ণপণিক, ইকুয়াল টু 4 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলছে, আর সংখ্যাগুলোকে আসন্ন মান 3.5 পর্যন্ত নিতে বলছে। উত্তরে 3 পর্যন্ত নিবা, আর এখানে 4 পর্যন্ত নির্ণয় করবা। তাহলে কত আসতেছে? 0.502, এটা অ্যান্সার। 5 আর লিখতেছে না কেন, ভালো করে বুঝো। 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করলাম, এবং 3 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাগুলো আসন্ন মান লেখো। এই জন্য 3 দশমিকের পরে 3টে লিখছে আসন্ন মান, আর বর্গমূল বলছে 4টা। তাহলে এইটা হলো টেকনিক, এটা আগেই বের করে ফেলবো আমরা। বুঝা গেল? বুঝা গেছে? আশা করছি বিষয়টা বুঝছো। তো এইটা আমি মনে করি তোমরা নিজেরাই পারবা, এটা তোমরা নিজেরাই পারবা। কি করবা দেখো, এটা তোমরা নিজেরাই পারবা, আমি পরেরটা করে দিচ্ছি। খুবই ইজি এগুলা। জাস্ট আগে কি করবা, আগে যে কাজটা করবা, এই যে রুট ওভার লিখবা, লিখে 1.34 পূর্ণপরিমাণ আছে, মানে 343434 এরকম না, রুট ওভার ভিতর 34 লিখবা, 34 লিখবা, 34 লিখবা, 34 লিখবা, 34 লিখবা। এটা বেশ কয়েকবার লিখবা, বেশ কয়েকবার। মনে করো 10টা লিখলা, 3434 মিলে 5 বার লিখবা, তাহলে 10টা আসবে। লিখলে একটা রেজাল্ট পাবা। কি পাচ্ছ? 1.1590। তাহলে ওইভাবে ওটা চলতে থাকবে, ওইভাবে ওইটা কি হবে, যে প্রসেস দেখাইলাম ওইভাবে চলতে থাকবে। দ্যাট মিন্স তুমি এইভাবে কাজ করবা। 1.34, এই দুটোর উপর পূর্ণপণিক না, তার মানে কি 34 রিপিট হচ্ছে না বারবার? বলো, 34 বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। 34 বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। কথা বুঝলা? এই যে দেখো 34 বারবার রিপিট হচ্ছে। আমি কি করব? জোড়া করব, যত জোড়া ইচ্ছা করতে পারি। দেখো জোড়া করতেছি। এখন দেখো এইখানে কিন্তু একটা আছে, তো তোমাকে কি করতে হবে? ওই একটা নিয়ে আগে কাজ করতে হবে। তাহলে একের ভিতর কতবার যাবে? যে একের বর্গমূল কত হয়? একই হয়। তাহলে এখানে 1 যাবে। তারপরে কি আসছে? দশমিকের ঘরে ঢুকে যাব আমরা। তারপরে দেখো 34 আসতেছে এখানে। এই এককে দ্বিগুণ করো, তাহলে কেউ কত হবে? এখানে 2। তাহলে এটা কতবার যাবে? এই যে দেখো আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। এটাকে বর্গমূল করলে আমাদের রেজাল্ট আসতেছে এরকম 1.159066। আমি 4টা নিব। দেখো এরপরে কত যাবে? 1 যাবে, মানে এখানে 1 দিবা, তাহলে কত হচ্ছে? এটা 21 হচ্ছে। বিয়োগ করো, কত আসবে? এখানে 3, এখানে 1, তাহলে আবার 34 নামাও, 34 নামাও। তাহলে এটাকে দ্বিগুণ করো, 11 দুগুণে কত? 22। এরপরে কতবার যাবে? 5 বার যাবে। কয়বার যাবে? 5 বার। এখানে দেখেই বুঝতেছি। এখন 225 কে গুণ করো, 225 গুণ 5। দেখো খুবই দ্রুত করতে পারবে তোমরা এই সিস্টেমে। 1125। বুঝা গেল? কথা বুঝছো? তাহলে এখানে বিয়োগ করবা। 5 আছে কয়? 14, 9 14, আর থাকে 1, 3, 0, তারপরে 2, এটা নেমে চলে আসলো। এখন দেখো এখান থেকে আরেকটা 34 নামাই দাও। আরেকটা কি করবা? এই 34 নামাই দাও। ঠিক আছে? তাহলে এখানে এটার দ্বিগুণ করো, তাহলে কত হবে? 130 হবে। 115 আছে এখানে। তাহলে কতবার যাবে? এবারে দেখো 9 বার যাবে। কতবার যাবে? 1 3 5, তারপর 9 আসবে না? এই যে 9, এখানে লেখো 9। এখন লেখো এটাকে, এটাকে 9 দ্বারা গুণ করো। 1309 গুণ 9। দেখো আসছে কত? 17,000, 11,781, 11,781। তাহলে কত আসতেছে এটা? এই যেটা চলে আসবে, যেটা বিয়োগ করে আসবে সেইটা, এবং এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত লিখবা। বুঝতে পারছো? বিয়োগ করে তোমরা যেটা পাবা ওটা লিখে ফেলবে এখানে, কোনো সমস্যা নেই। কত আসতেছে দেখো? 3। এখানে কত? 8 আছে কয়? 13, 5 এ 13, আর থাকে 1, 8, 1। তাহলে এটা 8 আছে কয়? 10, 8 আছে কয়? 10, 1 আছে কয়? 10, 9 10, তাই একবার শুনে পড়ে না, 9,000 এটা আসছে। তাহলে দেখো এখানে খেয়াল করো, তাহলে এখানে কত আসতেছে? এটা দ্বিগুণ করবা, এটা কি করবা? দ্বিগুণ করবা এটাকে। এটা দ্বিগুণ করলে কত হবে? 1159 গুণ 2, সেটা এখানে লিখবা। এটা আসতেছে কত? 23,118, এটা আসতেছে। এখান থেকে আরেকটা নামাই দিবা। এখান থেকে কি করবা? আরেকটা নামাই দিবা। বুঝতে পারছো? আরেকটা নামাই দিবা। নামাই দেওয়ার পরে যেটা হবে সেভাবে ক্যালকুলেশন করবা। আর 3 দশমিক স্থান পর্যন্ত অ্যান্সার রাখতে বলছিল, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? আশা করছি বিষয়গুলো বুঝছো। এইভাবে তোমরা এগুলা খুবই ইজিলি সলিউশন করতে পারবা। ওকে, দেন পরেরটা দেখো কি বলছে এখানে। 5.1302, দেখো এইটার উপর পূর্ণপণিক আছে আর এটার উপর পূর্ণপণিক আছে।
তার মানে এইখানেও পূর্ণপণিক আছে, মানে 302 এটা পূর্ণপণিকালা সংখ্যা। তাহলে রিপিট হচ্ছিল কি বলে 302 আমরা কি করবো, এটা মিশিয়ে দিয়ে 302 302 এভাবে পূর্ণপণিক করব। কি করব বুঝতে পারছো? এভাবে পূর্ণপণিক করতে থাকতে পারবো, যতক্ষণ ইচ্ছা আমি করতে থাকতে পারবো। ঠিক আছে, আমি পূর্ণপণিক করলাম। এখন এটাকে দুইটা দুইটা করে জোড়া করো। দেখো জোড়া করতেছে, এই জোড়া করতেছে, এই যে দেখো জোড়া করতেছে, এটা জোড়া করলাম। হ্যাঁ, আর এইটা দেখো একটাই থেকে গেল। তাহলে প্রথমে কি করতে হবে, এই একটাকে নিয়ে কাজ করতে হবে। তো তুমি কি করবা, আগেই মানটা বের করবা, রুট ওভার লিখবা। লিখার পরে আমি যেটা লিখছি না এটা বসাবা, 5.1302 302 302 302। ঠিক আছে, এটা ভাবে রিপিট করবা, 302 302 302 302, বেশ কয়েকবার রিপিট করবা। তাহলে অ্যান্সার আসছে এরকমটা, যে 2.26500 এরকম ভাবে আসতেছে, আরো আছে। আমি 4টা নির্ণয় করবো, এই পর্যন্ত নির্ণয় করবো। তাহলে কি আসবে আমার, দেখো এই যে 5 এর ভিতরে কত যাবে, 2, 2 এর বর্গমূল কত 4, এই চলে আসছে আমাদের, কত আসছে 1। এখান থেকে এক জোড়া নামো, কি আছে এখানে 1 আর 3 আছে, এই জোড়াতে কি আছে 1 আর 3। এটাকে দ্বিগুণ করো, 4 কতবার যাবে, দেখো 2বার যাবে। এই যে দেখো এখানে 2 লিখো, এখানে 2 লেখো, তাহলে কত হবে এটা 84 হবে। বিয়োগ করো, 9 2 9 আর 2, এখান থেকে 02 নামাও, কি নামাবা 02 পরের জোড়া, এই জোড়া নামাই ফেলছো, এবারে এই জোড়া নামাবা। এটাকে দ্বিগুণ করো, কত হবে এখানে 4 4, কত হবে এখানে 4 4। তারপরে কতবার যাবে, দেখো এই যে আমরা পাইছি 6 বার যাবে। তাহলে এখানে 6 দাও, এখানেও 6 দাও, 6 দ্বারা গুণ করো, 4 4 6 গুণ 6, তাহলে আসছে কত 2676। এখানে বিয়োগ করবা, 6 আছে কয় 12, 6 12, হাত থেকে 1, 8 আছে কয় 10, 2 10, হাত থেকে 1, 7 আছে কয় 2, এইখানে নাও, এটাকে দ্বিগুণ করো, তাহলে কত হবে এটা 6 দুগুণ 12, 2 হাত থেকে 1, 4 দুগুণ 8, 2 দুগুণ 4 আর একে কত 5, 2 দুগুণ 4, এটা আসছে। কতবার যাবে এবারে দেখো, দেখো এখানে তো দশমিকের ঘরে ঘরে ঢুকে গেছিলাম, এখান থেকে 5 বার যাবে। তাহলে এখানে 5 লিখো, এইখানেও 5 লিখো। তাহলে কি করবা, 45 2 5 গুণ 5, দেখো আসছে কত। আচ্ছা, এরপরে তো পরের জোড়া নামাইতে হবে এখানে, এটা নামাইছে, তাহলে 30 আসবে এখানে, কত 30। তারপরে 5 দিবা, 5 দ্বারা গুণ করলে আসতেছে কত 22,625। দেখছো, এই চলে আসছে। এখানে কত থাকবে, শুধুমাত্র 5 থাকবে বিয়োগ করলে, বুঝলা? তার পরের জোড়া যদি নামাই দাও, এখানে পরের জোড়া কি করবে, এখানে নামাই দিবা। যদি নামাই দাও কত নামবে, এখানে 23 নামবে। এই যে এই জোড়াটা নামবে, এই জোড়াটা নামবে, 23 আসলো। তাহলে এখানে কত থাকতেছে, এটাকে দ্বিগুণ করো, 5 দুগুণ 10 এর শূন্য, হাত থাকে 1, 5 দুগুণ 10 এর শূন্য, হাত থাকে 1, 6 দুগুণ 12 আর একে 13, 3 হাত থেকে 1, এখানে তোমার 4 আর একে 5, আর এখানে থাকতেছে কত 4। এখন দেখো এখানে যদি তুমি 1ও দাও না, এর চেয়ে বেশি হয়ে যাবে, তখন কি করতে হবে তোমাকে, এখানে এখানে শূন্য দিতে হবে, এখানেও শূন্য দিতে হবে। তাহলে শূন্য দিয়ে গুণ করলে কি হবে, এগুলা সব শূন্য হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। বিয়োগ করলে কি আসবে, এটাই নেমে যাবে, 5 2 3, বুঝতে পারছো? তারপরটা আবার নামাও, 02 নামাবা। ঠিক আছে, এখন কি করবা, এটাকে আবার দ্বিগুণ করবা, এটাকে কি করবা আবার দ্বিগুণ করবা, এটাকে দ্বিগুণ করলে কত আসবে, এইটাই আসবে, বুঝতে পারছো? এটাই আসবে, এটাকে দ্বিগুণ করলে কত, এটা দেখা যাচ্ছে দ্বিগুণ করলে আসতেছে 0 0, তারপরে 5, তারপরে 45,300 আসবে। দেখো, তো এইটাকে কিছু যদি একও দাও তাও এর চেয়ে বেশি হয়ে যাবে, কারণ এটা 52 আছে। যদি এখানে একও দাও বেশি, তাহলে এখানে আবার 0 দিতে হবে, এখানে আবার 0 দিতে হবে, তাহলে এগুলো সবগুলো কি হবে, আবার 0 হবে। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি চলতে হবে, আমাকে দরকার নাই তো এগুলো নির্ণয় করার, আমি শুধু এই পর্যন্ত করব। আর উত্তরে কি লিখবো, উত্তরে এতটুকু লিখবো, বুঝতে পারছো? উত্তরে কি লিখবো, যে এই যে আমাদের রুট ওভার 5.1302, এর রেজাল্ট কতটুকু আসছে, ওই যে 2.265, বুঝতে পারছো? খুবই ইজি, এইভাবে সবগুলো ম্যাথ তোমরা করতে পারবে ইনশাল্লাহ। দেন এখন পরেরটা দেখো, এটা আমরা খুবই দ্রুত করে ফেলবো, এটা আমরা খুবই দ্রুত করব। দেখো এখানে বলছে এটা কি, এখানে কিন্তু বলছে যে নিচের সংখ্যাগুলোর মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। মানে নিচের কোনটা মূলদ আর কোনটা অমূলদ। আমরা যে বাস্তব সংখ্যা শিখে আসছি সেখানে কি বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হলো মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। তো সেইটা আমাকে দেখাতে বলছে। তাহলে মূলদ তো আমরা বুঝি, অমূলদটা বুঝিনি। অমূলদ সংখ্যাটা কি, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে কিউ এর মানটা কি হবে, জিরোর চেয়ে মাস্ট জিরো হওয়া যাবে না। জিরো বসাই দাও তাহলে এটা অনেক ঝামেলা, মানে ইয়ে আসবে, অসীম চলে আসবে। জিরোর চেয়ে কি হওয়া লাগবে, এটা বড় হওয়া লাগবে। দ্যাট মিনস খুবই ইজি একটা বিষয় মনে রাখবা, সকল সংখ্যাই মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলোকে ভাগ করলে কোনো সিকোয়েন্স ছাড়াই চলতে থাকে, বুঝতে পারছো? মনে করো আমরা এখানে ভাগ করে যেগুলো পাইছি, এই যেগুলো পাইছি না, এগুলো কি কোনো সিকোয়েন্স ছিল,
এগুলো তো পূর্ণপণিক আছে, সিকোয়েন্স আছে, কিন্তু এইটার কোনো সিকোয়েন্স ছিল না, তাহলে এটা অমূলদ সংখ্যা। মানে তুমি যদি এইটা করো যে 1 কে 2 দ্বারা ভাগ করতেছো, তাহলে কত আসবে বলো? 0.5 আসবে। তাহলে দশমিক আসছে, কিন্তু এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে। তুমি যদি এখন খেয়াল করো যে 4 কে ভাগ করবা 3 দ্বারা, এই যে 4 কে যদি 3 দ্বারা ভাগ করো, ক্যালকুলেটর মানে দেখো তাহলে কি আসতেছে? 1.333333। এটাকে কিভাবে লিখি আমরা? 1.3 মানে আবৃত পূর্ণপণিক। তাহলে ওইটাও একটা কি হয়? মূলদ সংখ্যা। তার মানে এটাও মূলদ সংখ্যা। যদি আমরা এমন একটা সংখ্যা লিখতেছি, 14 কে ভাগ করতেছি মনে করো 17 দ্বারা, তাহলে যখন তুমি 14 কে মনে করো 17 দ্বারা ভাগ করছো, তাহলে তোমার রেজাল্ট আসতেছে এরকমটা, 0.8235294118 এরকম ভাবে আসতেছে। যখন আমরা 4 কে 3 দ্বারা ভাগ করছি, তখন কি আসছে দেখো? 1.333333 এভাবে চলতেছে। এইটা একটা সিকোয়েন্স আছে, এটা একটা কি আছে? একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে। তাহলে আমরা যেটা 3 বারবার রিপিট হচ্ছে কোন সিকোয়েন্সে, ওটাকে আমি যদি আবৃত বা পূর্ণপণিক দিয়ে দিই, তাহলে ওটাকে প্রকাশ করা যায়। তখন এটা হয়ে যায় মূলদ সংখ্যা। কিন্তু তুমি 14 কে 17 দ্বারা ভাগ করো, তাহলে তুমি দেখো এখানে 0.8235294118 এটা আজীবন চলতে থাকবে, শেষ হবে না। এটার কোনো সিকোয়েন্সও নাই, চলতেও আছে। এটাও কিন্তু আজীবন চলতে থাকবে, কিন্তু এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে চলবে। আর এটা কোনো সিকোয়েন্স না, এলোমেলো চলবে। তখন এই সংখ্যাগুলোকেই শুধুমাত্র বলতে পারবা এগুলো অমূলদ সংখ্যা। এগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তুমি যদি √2 এর বর্গমূল করো, √2 এর কি করো? বর্গমূল করবো। ভালো করে খেয়াল করবো। √2 এর যদি বর্গমূল করো, 1.41421356 দেখো এইখানেও কোন সিকোয়েন্স নাই। তাহলে এটাও কি একটা অমূলদ সংখ্যা। শুধুমাত্র এরকম সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে √ওভার থাকলে কি সবগুলোই অমূলদ হবে? যদি চিন্তা করো √3, তাহলে এটাও অমূলদ আসবে। কিন্তু √4 করলে কত হয়? 2 হয়। কেন? কারণ 4 একটা বর্গমূল সংখ্যা। এই জন্য বর্গমূল করলে এই দুটা 2 চলে আসে। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি কোনগুলা কিভাবে কি মূলদ আর অমূলদ হচ্ছে। আমরা বুঝে গেছি অলরেডি ইনশাআল্লাহ। খেয়াল করো, এই যে 1 এর উপরে স্কয়ার করতেছো মানে কি? বর্গ করতেছো, তাহলে কত হচ্ছে এটা? 1 আসবে। 2 এর উপরে স্কয়ার করতেছো, তাহলে কত আসবে বলো? 4 আসবে। 3 এর উপরে স্কয়ার করতেছো, তাহলে কত আসবে? 9 আসবে। 4 এর উপরে স্কয়ার করো, তাহলে কত আসবে? 16। মানে 4 এর বর্গ সংখ্যা হচ্ছে 16। তাহলে আমরা 5 এর উপর যদি স্কয়ার করা হয়, তাহলে কত হবে? 25। 6 এর উপর স্কয়ার করলে কত? এরকম ভাবে 36 চলতে থাকবে। 7 এর উপর স্কয়ার করলে কত হবে? 49। 8 এর উপর যদি স্কয়ার করো, তাহলে আসবে কত? 64। 9 এর উপর স্কয়ার করলে কত হবে? 181। 10 এর উপর যদি স্কয়ার করো, তাহলে কত আসবে? 100। 11 এর উপর যদি স্কয়ার করো, কত হবে? 121। 12 এর উপর স্কয়ার করলে 144। 13 এর উপর স্কয়ার করলে 169। এইভাবে এই সংখ্যাগুলো ছাড়া এই সংখ্যাগুলোর উপর যদি রুট ওভার থাকে, মনে করো এখানে 81 এর উপর রুট ওভার আছে, তাহলে কি করতে পারবে এটাকে বলো তো? এই যে এখানে 9 লিখে তারপর স্কয়ার করতে পারবা, তাহলে 81 হয় এবং স্কয়ার আর এই রুটে কেটে যায় বর্গমূলে, তখন কত থাকে? 9 থাকে। শুধুমাত্র এসব বর্গমূল সংখ্যা ছাড়া, এসব বর্গ সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যার উপর যদি রুট ওভার থাকে, তাহলে ওটা অমূলদ সংখ্যা। ভালো করে খেয়াল রাখবা। এই যে √17, তাহলে এটা অবশ্যই অমূলদ সংখ্যা। বোঝা গেছে কথা? তাহলে এখন দেখো 0.2 0.4 পূর্ণপূর্ণিক, এটা তো আবৃত, মানে কি 4 বারবার রিপিট হচ্ছিল, 4 4 4 4 4, তার মানে রিপিট হচ্ছে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এই যে √9, তো 9 তো একটা বর্গমূল সংখ্যা, বর্গ সংখ্যা, এরপর যদি বর্গমূল করা হয় তাহলে 3 হয়ে যায়, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। কিন্তু এই যে দেখো 11, √11, তুমি যখন ক্যালকুলেটরে মারবা, দেখো যদি তুমি √9 করো, তাহলে কত আসবে? দেখো 3 আসছে। তো শুধু তো 3 তে তো শেষ হয়ে গেছে, তাহলে তো এটা পূর্ণ সংখ্যা, অবশ্যই এটা মূলদ সংখ্যা হবে। কিন্তু তুমি যদি এখন √11 করে দাও, √11 করে দাও, দেখো কত আসছে? 3.316247 9 চলতেই থাকবে। তার মানে এটা মূলদ সংখ্যা নয়, এটা হলো অমূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। বোঝা গেছে কথা? এরপরে দেখো √6/3 ক্যালকুলেটর মারবা, √6 এটাকে ভাগ করা আছে কত দ্বারা? 3 দ্বারা। তাহলে দেখবা এটাও এলোমেলো ভাবে চলতে থাকবে। তার মানে এটাও মূলদ সংখ্যা নয়, এটাও কি সংখ্যা? অমূলদ সংখ্যা। বুঝা গেছে? এবার √8, √6, তাহলে 7 দুইটা আছে, ভালো করে খেয়াল করবা। এখানে আছে কত? √8 আর এখানে আছে √6। তাহলে দেখো তো এটার মধ্যে কোনটাই কি, এটাকে কি আমি কখনো বর্গ সংখ্যায় রূপান্তর করতে পারবো? যদি করতে পারি এইভাবে দেখো, এখানে 2 রাখলাম, ইনটু 4 করলাম, দেখো 4 দুগুণে 8 হয় না? হ্যাঁ হয়। √6 এটাকে বানাতে পারতেছি না, তাহলে কত হচ্ছে দেখো তো? √2 থেকে যায়, আর 4 ভাঙলে কত হয়? 2 থাকে। তো 2 তো একটা কি অমূলদ সংখ্যা, তার মানে এর সাথে গুণ করলে এটাও অমূলদ সংখ্যা থাকবে। দ্যাট মিন্স এটাও আমাদের কি হচ্ছে? অমূলদ সংখ্যা। এবার চ নাম্বারটা দেখো, যদি চ নাম্বারটা দেখি আমরা,
ছ নম্বরটা রুট ওভার থাকলেই যে অমূলদ হবে তা না, একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। দেখো ছ নম্বর কি আছে, রুট ওভার 27 আছে, আর এটা কত আছে, রুট ওভার 28 আছে। তাহলে আমি যদি এটাকে খেয়াল করি, এটাকে এটা বানাইতে পারবো। দেখো 3 × 9, 3 × 9 = 27, করা যায় না? করা যায় এটা। এবার নিচে কি থাকতেছে দেখো, আমাদের থাকতেছে এখানে রুট ওভার 28 আছে না, রুট ওভার 28, এটা কি ভুল লিখেছি আমি? হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, এটা 48 আছে, 48, 48, এটা কত হচ্ছে, 48, 48 আছে, তাই না? এটাকে কিভাবে বানাইতে পারি আমরা, ভালো করে একটু চিন্তা করতে পারো। অনেক ভাবে চিন্তা করা যায়। কত ভাবে চিন্তা, 16 লিখবো আমরা, কি লিখবো এখানে, 16 লিখবো, ইন্টু কত লিখবো, 4 লিখবো। 4 × 16 কত হয়, 4 × 16 64 না, 16 তো হয় না, 16 তো হবে না এটা। তাহলে কি করতে পারি আমরা, আমরা এখানে 12 করতে পারি, 4 × 48, কত করতে পারবো, 12 করতে পারবো, 12 করতে পারবো, 4 × 48, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি থাকতেছে, রুট ওভার 3 থাকতেছে না, রুট ওভার 3 থাকে, ইন্টু এই 9 এর উপর রুট ওভার করতে পারবা, 9 এর উপর কি করতে পারবা, রুট ওভার করতে পারবা। তাহলে এখানে কি আলাদা আলাদা ভাবে করো, রুট ওভার 12 করতেছি, ইন্টু কি করা যায়, আচ্ছা এখানে তো এই কাজটা করতে পারতাম, যে 3 গুণ 3 × 16 করবো, তাহলেই তো হচ্ছে, হ্যাঁ 3 × 16, তাহলে কি থাকতেছে, 3 একটা, আর ওটা আবার 16 একটা। দেখো এই যে 9 আর 16 এই দুটাই কি সংখ্যা, বর্গমূল সংখ্যা। তাহলে কি লিখতে পারবা, এটার বর্গ হলে কি হবে, রুট ওভার 3 থাকতেছে, ইন্টু এখানে 3, আর এখানে কত, রুট ওভার 3 থাকতেছে, ইন্টু এখানে কত থাকতেছে 4। তাহলে এটা একটা কাটা হয়ে যাচ্ছে, তাহলে 3/4, 3/4 কে ভাগ করলে কত হয়, 3/4। তাহলে এটা চলতে থাকবে, 0.75 আসবে, এতটুকু হবে। তার মানে এইটা কিন্তু একটা মূলদ সংখ্যা, এটা কিন্তু কি সংখ্যা, একটা মূলদ সংখ্যা। একটু ভালো করে বুঝো, রুট ওভার থাকলেই যে অমূলদ হবে এরকমটা না, ক্যালকুলেশন করেও এটাকে মূলদ বানাইতে পারি আমরা, ঠিক আছে। সবচেয়ে ভালো উপায়, তুমি ক্যালকুলেটর মারাই দিবা, ক্যালকুলেটর যদি রুট ওভার 27 বাই রুট ওভার 28 দিয়ে দাও, তাহলে দেখবা যে আমাদের 28 না 48, তাহলে দেখবা 0.75 আসবে, তখন বলতে পারবে এটা একটা মূলদ সংখ্যা। আর এটা তো অবশ্যই মূলদ সংখ্যা, এটা কি হবে, অবশ্যই মূলদ সংখ্যা হবে। এটা ক্যালকুলেশন করে দাও এটাকে, এটাকে জাস্ট কি আছে, লবে আছে এটা, তাহলে 2/3 লিখো, এটা হরে আছে, এটাকে উল্টায় দাও, তাহলে কত হবে, 7/3। তাহলে কি হচ্ছে, 7/3, 2/3, এটা 7 উপরে গেছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত, 7 × 14 / 9, তাহলে 14 কে 9 দ্বারা ভাগ করো, 14/9, তাহলে এটা আসতেছে 1.5555, বারবার 5 আসতেছে, তাহলে 1.5 পূর্ণপণিক লেখা যায়। তারপর এটাও একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। আর এটা তো পূর্ণপণিক আছে, দেখে বলে দিবে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করছি বিষয়গুলো বুঝছো। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে, শেয়ার করে কমেন্ট বক্সে জানাবা কেমন লাগতেছে ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।